আহ এই কন্ডিশনাল সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ আপনি যদি ইংলিশে প্র্যাকটিক্যালি আপনি যদি ইংলিশে প্র্যাকটিক্যালি স্পিকিং করতে যান বা ফ্রি হ্যান্ডে লিখতে যান, এই কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার আপনাকে মাস্ট জানতে হবে, কারণ এটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং। তো একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ইফ ক্লজেস ও বলা হয়। A conditional sentence contains two clauses. The dependent clause expresses the condition and the main clause expresses the consequences. They are also known as if clauses. There are four types of conditionals. English language টোটাল কত প্রকার কন্ডিশনাল আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। Yes, sir. ওকে। সো ইংলিশে টোটাল আমাদের কত এই স্ক্রিনে ক্লিক করেন, আপনার স্ক্রিনে ক্লিক করেন, দেখতে পাবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল আমাদের চার প্রকার কন্ডিশনাল আছে। সেটা কি কি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনালটা কি? একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্সে দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব ও টেন্স নিয়ে গঠিত হয়। একটি ইফ ক্লজ, অপরটি মূল ক্লজ। জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণ সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময়ই হবে। A zero conditional sentence can be made with two present simple verbs or tense. On is the if clause and another on is the main clause. It is used to express general truths and habits. This conditional is also used when the result will always happen. অর্থাৎ এখানে দুটো আলাদা ক্লজ থাকে। দুটো আলাদা ক্লজ থাকে। একটা ক্লজ হচ্ছে, কথাটা বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। একটা ক্লজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অপর যে ক্লজটা সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ একটা কমপ্লিট বাক্য না, সাবজেক্ট ভার্ব থাকবে, বাট দুটো আলাদা বাক্যাংশের সমন্বয়ে একটা কমপ্লিট বাক্য হবে। অর্থাৎ দুটো আলাদা ক্লজ, একটাকে সাবঅর্ডিনেট বলা হয়, একটাকে মেইন বলা হয়। অর্থাৎ ইফ দ্বারা যে ক্লজটা, এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। মানে এই ক্লজটা ওই মেইন ক্লজের উপর নির্ভর করে থাকে, এটাকে নির্ভরশীল ক্লজও বলে। তো যাই হোক না কেন, জিরো কন্ডিশনাল মানে হচ্ছে কন্ডিশন, মানে শর্ত বোঝায়। দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। দুটোই কোন টেন্সে থাকবে বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইফ ইট রেইনস ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড। যদি বৃষ্টি হয় পুকুরের পানি বাড়ে। বৃষ্টি হলে পুকুরের পানি বাড়ে, স্বভাবত এটা হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। সো ইফ ইট রেইনস ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড। ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস। যদি তুমি পানিতে তাপ দাও তাহলে এটা ফোটে। পানিতে তাপ দিলে পানি ফোটে, এটা অটোমেটিক্যালি হয় না? তাহলে প্রথম ক্লজটাও প্রেজেন্ট ইনডিফিনিট, পরের ক্লজটাও আমার এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। সো এই বিষয়গুলো আমাদের মূলত বুঝতে হবে খুব ভালোভাবে, তো বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করতে হবে। ইফ ইউ পুশ দ্য বাটন ইট লাইটস আপ। মনে করেন আপনার ঘরে একটা কারেন্টের বাল্ব আছে, এখন আপনি বাটনে প্রেস করলেই লাইটটা জ্বলে ওঠে। সো দ্যাট ইজ দ্য থিংস। এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে। তো এরপর দেখেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। দ্য ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। এরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। A first conditional sentence contains a present simple tense after if and then a future simple clause. It is used to express things that may happen in the future but you don't know what will happen. It describes পসিবল থিংস। অর্থাৎ একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইনডিফিনিট। আর জিরো কন্ডিশনাল কি? দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, আই উইল নট গো টু দ্য মার্কেট। ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, আই উইল নট গো টু দ্য মার্কেট। আমি বাজারে যাব না। আমি বাজারে যাব না। এই কন্ডিশনাল সেন্টেন্সের টপিক পুরাতন বইটা যাদের কাছে আছে সেখানেও দেওয়া আছে, নতুন বইটা যাদের কাছে আছে সেটাতেও দেওয়া আছে। ঠিক আছে? এখান থেকে কেউ আছেন যারা নতুন বই কিনছেন পরে? দুটো বইতেই আছে। যারা পুরাতন বই নিয়েছেন তাদের টেনশন করার বা ইয়ে করার কোনো কারণ নেই। ম্যাক্সিমাম টপিক, মোস্ট অফ দ্য টপিকই সেখানে আছে, কোনো সমস্যা নাই।
বাট যে বিষয়গুলো আমি নতুন বইতে অ্যাড করেছি সেগুলো আমি আপনাদের পাঠিয়ে দিব। তো লাস্টের দিকে নতুন বই নিয়েছেন এরকম কেউ আছেন এখানে? এই দুই একদিনের ভিতরে হাতে পেয়েছেন কে? আমি নিয়েছি। নাইমা আক্তার, মুস্তাফিজুর রহমান, হ্যাঁ বইটা দেখেছেন, বের করে দেখেছেন? ধারাবাহিক ভাবে লেসন গুলো পড়বেন, বুঝতে পারছেন? ধারাবাহিক ভাবে বইয়ের লেসন গুলো পড়বেন, যদি সময় পান ফ্রি টাইমে যেগুলো ভালো লাগে পড়ার চেষ্টা করবেন, দেখবেন অনেক অনেক নলেজ আপনি সেখান থেকে গ্যাদার করতে পারবেন। বিশেষ করে যে বিষয়গুলো আমাদের মেইনলি দরকার হয় ইংলিশ স্পিকিং এর জন্য, টেন্স, মডাল, সেমি মডাল, এই টেন্সের চ্যাপ্টার গুলো একদম টেবল আকারে পার্ট 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 করে দিয়ে দেওয়া আছে। তো এগুলো প্র্যাকটিস করতে হবে, টু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের যে ব্যবহার গুলো আছে বইটাতে, এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো দেখেন যেটা আমি বলছি, কি কি বলছিলাম, কন্ডিশনাল সেন্টেন্স। সো ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকে, আই উইল হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করব। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকে, আই উইল হেল্প দ্য পোর। ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি তাড়াতাড়ি না যাও, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। ইউ উইল মিস দ্য ট্রেন। দ্য সেকেন্ড কন্ডিশনাল, তাহলে এখানে একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট, এটাকে কোন কন্ডিশনাল বলছি আমরা? ফার্স্ট কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। দেন সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা কি? আফটার ইফ ইট ইউজেস দ্য সিম্পল পাস্ট টেন্স অ্যান্ড দেন উড অ্যান্ড দ্য ইনফিনিটিভ। সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এবং ইন, মানে এখানে বি ওয়ান, উড প্লাস ইনফিনিটিভ বলতে টু প্লাস বি ওয়ান, বাট এই উড কুড এখানে টু উজ্জ থাকে, এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে, সো এখানে জাস্ট বি ওয়ান। তো বোঝার চেষ্টা করেন বিষয়গুলোকে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, খুবই ভালোভাবে বোঝেন। সেকেন্ড কন্ডিশনালটা কি? এটা কোনো মানে অসত্য কোনো কথা বা কাল্পনিক কোনো কথা বোঝানোর ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনালের ব্যবহার মূলত হয়ে থাকে। বাট এখানে একটা বিষয় আছে, আনুষ্ঠানিক লেখায় আই, হি, শি এর সাথে ওয়াজ এর পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে। সেকেন্ড কন্ডিশনালের দুটি ব্যবহার আছে। ইন ফর্মাল রাইটিং ইউ মাস্ট ইউজ ওয়ার ইনস্টেড অফ ওয়াজ উইথ আই, হি অর শি। মানে ওয়ারটা কখন বসে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ইউ, উই, দে, এখানে কিন্তু ওয়ার বসে, আর হি, শি, ইট, আই, এখানে আমার ওয়াজ বসে। কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, বিশেষ করে এই সেকেন্ড কন্ডিশনালে, আই, হি, শি এর পরে ওয়ার বসতে পারে। এটা কখন হয়ে থাকে? অবাস্তব কোনো কথা, যেমন দিস স্ট্রাকচার ক্যান বি ইউজ টু টক অ্যাবাউট থিংস ইন দ্য ফিউচার দ্যাট আর প্রবাবলি নট টু গোয়িং টু বি ট্রু। ইট ইজ অ্যাজ লাইক অ্যাজ ইমাজিনেশন। এটা ফিউচারের কোনো ঘটনাকে ইন্ডিকেট করে যেটা কখনো সত্য হতে যাবে না, সত্য হবে না, এটা জাস্ট একটা কল্পনা। সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি, এই ধরনের অর্থ প্রদান করে। ইফ আই ওন দ্য লটারি আই উড হেল্প দ্য পোর, যদি আমি লটারিটা জিততাম আমি গরিবদের সাহায্য করতাম। ইফ আই ওন দ্য লটারি, অর্থাৎ উইনের পাস্ট ফর্ম কি? ওন। আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতাম, আই উড হাগ হার, আমি তার সাথে হাগ করতাম, মানে কলাকলি করতাম। ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। অর্থাৎ সে পরিশ্রমও করেনি, উন্নতিও করেনি, আমি প্রধানমন্ত্রীর সাথে দেখাও করিনি, হাগও করিনি, আহ আ- আমি লটারিও জিতিনি, গরিবদের সাহায্য করিনি, জাস্ট একটা বিষয় কল্পনা করছি, যদি হতো, যদি করতাম তাহলে এমন হতে পারতো, বাট হয়নি, হবার সম্ভাবনাও নেই। This structure also can be used to talk about something in the present that is impossible as it is not true. This structure also can be used to talk about present something. If I had his address, যদি আমার কাছে তার ঠিকানা থাকতো, I would go to meet him, আমি তার সাথে দেখা করতে যেতাম, আমার কাছে তার ঠিকানাও নেই, দেখাও করতে যাইনি। If I were you, যদি আমি তুমি হতাম, I would never go out with him, আমি কখনোই ওর সাথে যেতাম না। দেখছেন আই এর পর এখানে ওয়ার বসছে, কখন? এই সেকেন্ড কন্ডিশনালে বসে। ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। ইফ আই হ্যাড আ প্লেন, যদি আমার প্লেন থাকতো, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। ইফ আই হ্যাড আ প্লেন, যদি আমার প্লেন থাকতো, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব, হোল ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। সো এইভাবে এই সেন্টেন্স গুলো মূলত হয়ে থাকে, এই সেন্টেন্স গুলো আপনারা করার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন এরপরে যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। থার্ড কন্ডিশন হল, থার্ড কন্ডিশন হলে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং উড হ্যাভ প্লাস ভি থ্রি, মানে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে উইল হ্যাভ প্লাস ভি থ্রি। সো এই জায়গাটাতে আমাদের মূলত উড হ্যাভ প্লাস ভি থ্রি, অর্থাৎ এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এই উইলের পরিবর্তে জাস্ট উড বসতেছে, আর এখানে হ্যাড প্লাস ভি থ্রি, মানে পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আবার মেনটেন করতে হবে। কোন স্ট্রাকচারের কথা বলছি? পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। যেমন দেখেন, ইট টকস অ্যাবাউট দ্য পাস্ট এন্ড ডিসক্রাইব আ সিচুয়েশন দ্যাট ডিডেন্ট হ্যাপেন এন্ড ইমাজিন দ্য রেজাল্ট অফ দ্য সিচুয়েশন, মানে এটা অনেকটা সেকেন্ড কন্ডিশনালের মতো, বাট সেকেন্ড কন্ডিশনাল না। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটতে পারতো বাট ঘটেনি, সেটাকে কল্পনা করা হয়। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে এমন কোনো ঘটনা যেটা রেজাল্ট প্রকাশ করে। আবারও বলছি, থার্ড কন্ডিশনালটা কি? এমন কোনো ঘটনা যেটা রেজাল্ট প্রদান করে, মানে যদি এই জিনিসটা হতো, এই রেজাল্টটা যদি আসতো, তাহলে কি হতে পারতো, এইরকম একটা সেন্স দেয় এই থার্ড কন্ডিশনাল। বোঝেন? একটা রেজাল্ট প্রকাশ করে, এক কথায় বলছি রেজাল্ট, ফলাফল, ফলাফল কল্পনা করে। মানে ইফ আই হ্যাড বিন ইন ইয়োর পজিশন, অর্থাৎ যদি আমি তোমার পজিশনে থাকতাম, তোমার জায়গায় থাকতাম, সো ইট এক্সপ্রেসেস আ রেজাল্ট। হ্যাঁ, যদি আমি তোমার জায়গায় থাকতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম না, আই উড নট হ্যাভ গন দেয়ার। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি দ্রুত গাড়ি চালাতে পারতে, মানে যদি তুমি দ্রুত গাড়িটা চালাতে, ইউ উডেন্ট হ্যাভ মিস দ্য ট্রেন, তোমাকে ট্রেনটা মিস করতে হতো না। ইউ উডেন্ট হ্যাভ মিস দ্য ট্রেন, উড হ্যাভ প্লাস ভি থ্রি। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, যদি সে জায়গাটা ত্যাগ করতো, হি উড হ্যাভ বট দ্য প্লেস, সে জায়গাটা কিনতো, হি উড হ্যাভ বট আ নিউ প্লেস, এরকম হবে। বোঝার চেষ্টা করেন। এখানে কিছু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো যদি আমরা করি, এই বিষয়টা অনেক সলভ হয়ে যাবে। এগুলো বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্ট এর কোশ্চেন, যেগুলো বিগত বিভিন্ন এক্সামে আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। তো আমি যদি এগুলো আপনাদের একটু দেখাই, কত সহজে এটা করা যায়, আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে। এক্সারসাইজ করতে হয় এগুলো। পজিটিভ ভার্বের সেন্টেন্স গুলো কেউ বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করেছেন? আমি গত ক্লাসে দিয়েছিলাম পজিটিভ ভার্ব সেন্টেন্স গুলো, কেউ ওই মানে বাংলা থেকে ইংলিশে করার চেষ্টা করছেন? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। লিভ নিয়ে জি জয়েন, স্যার। আপনি দেখতে পান না কেন? আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা, অন্য সবাই পায়, আপনি পান না কেন? আচ্ছা দেখেন, আমরা আগে এগুলো শেষ করি। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি রোদে অনেক সময় থাকো, ইউর স্কিন ড্যাশ, তাহলে এখানে আমার কি হবে? বোঝার চেষ্টা করেন। আমার প্রথম ক্লজটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ ইউ স্টে, তাহলে পরের ক্লজটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ফিউচার ইনডিফিনিট হবে। মানে পরের ক্লজটা যদি ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে ফার্স্ট কন্ডিশনাল, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে জিরো কন্ডিশনাল। তো অপশনের ভিতরে তো ফিউচার ইনডিফিনিটের কিছু নেই, আছে উইল টুইল শ্যাল টেল কিছু আছে? নেই। তাহলে আমার এখানে উত্তর কোনটা হবে বলেন তো? বার্ন, 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 কোনটা হবে? এ বি সি ডি? নাম্বার নাম্বার এ বলছেন? স্যার এই নাম্বার আর স্যার আমি সবাই কথা সিদ্দিকুর রহমান। সবাই বলছেন এ হবে? জি স্যার এই হলো তো। দুই হবে স্যার 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 ডি হচ্ছে স্যার ডি নাম্বার হবে। ডি কেন স্যার ডি হবে? নাম্বার ডি কেন হবে? স্যার স্ক্রিন এটা তো স্যার আছে থার্ড পারসন হবে। থ্যাংক ইউ, আবু হুরায়রা। হ্যাঁ, হোয়াটস এর নেম? আবু হুরায়রা। এগুলো বিসিএস এর কোশ্চেন, এগুলো খোলা চোখে যতটা সহজ মনে হয় তত সহজ না, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে এই ধরনের সেন্টেন্স গুলো অ্যান্সার করতে গেলে। হ্যাঁ, সো এখানে সেন্টেন্স পরের যে ক্লজটা, সেখানে সাবজেক্ট হচ্ছে ইওর স্কিন, ইওর কোনো সাবজেক্ট না, ইওর কি? এটা একটা অ্যাডজেক্টিভ। এখানে মেইন ওয়ার্ড কোনটা, সাবজেক্ট কোনটা? স্কিন। স্কিন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই ইয়েস হয়। সো ইওর স্কিন বার্নস, ডি নাম্বার, অ্যান্সার হবে ডি, এ না। অ্যান্সার হচ্ছে ডি। ক্লিয়ার? অ্যান্সার ডি কেন?
বুঝতে পারছেন? ডি কেন হবে? সাবজেক্ট, থার্ড স্যার পারসন থার্ড সিঙ্গুলার পারসনের নাম্বার। জন্য এটা কোন সেন্টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো বিসিএস এর কোশ্চেন, এগুলো তো সহজে মানে ভাবলেই হবে না। ইফ আ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইটস কালার। অর্থাৎ যদি রুবিতে, রুবি বলতে সোনা, তামা, লোহা, রূপার মতো একটা খনি ধাতু, ধাতব বস্তু, হীরা, মানে ডায়মন্ড কোয়ালিটি। যদি রুবিতে তাপ দেওয়া হয়, ইট টেম্পোরারিলি, ক্ষণস্থায়ী ভাবে, লস ইটস কালার, এটা রং হারাবে। সো এখানে এই অপশনগুলোর ভিতরে কি আসবে? উইল, উড, ডাজ, হ্যাজ। উইল হবে একজন বলছেন, এটার সাথে কতজন একমত আছেন? উইল হবে। উড 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 হবে, একজন এটা বলছে উড উড হবে। উড হবে। উড হবে না উইল হবে? ডাক ডাক প্রেজেন্ট ডাজ ডাক হবে। আচ্ছা, যে বলছেন উড হবে, উড কেন হবে সেটার ব্যাখ্যা করেন তো। হিটেড আছে ফার্স্ট টেন্স। পাস্ট টেন্স। আর যে বলছেন উইল হবে, উইল কেন হবে ব্যাখ্যা করেন তো। স্যার এটা তো কাল্পনিক না, যদি কাল্পনিক হয় তাহলে উড হবে, আর কাল্পনিক না হলে উইল হবে, কাল্পনিক না হলে। আর কেউ বলতে পারবেন উইল কেন হবে? স্যার আমি একটু বলবো স্যার। হ্যাঁ। স্যার স্যার, এটা হচ্ছে রং নষ্ট হয়ে যাবে, এই জন্য স্যার উইল দিব, ভবিষ্যতে হবে। এটা এটা কোন কন্ডিশনাল? এই যে সেন্টেন্সটা, এটা কোন কন্ডিশনাল? প্রেজেন্ট ইনডিফিনিট আছে তো মনে হয় পসিবল উইলে হবে ফার্স্ট উইল। কন্ডিশন হবে এটা, প্রথমটা তো কি ঠিক আছে প্রথমটা উইল কি? দিলে ভালো হয়। প্রেজেন্ট, পরেরটা তাহলে ফিউচার হবে তো। প্রথমটা প্রেজেন্ট স্যার কিভাবে বলছেন? স্যার প্রেসিডেন্ট প্রেজেন্ট স্যার প্রথমটা রাইট, রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই যে হিটেড দেখে পাস্ট বলা যাবে না, এই উড হবে না। ইজ হিটেড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। প্রেজেন্ট ইনডিফিনিট দুই ভাবে হয় না, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, আর অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। অর্থাৎ এটা ফার্স্ট কন্ডিশনাল, প্রথম ক্লাসটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের ক্লাসটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট হবে। আর এই ডাজ, হ্যাজ, এগুলো কোনো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারের ভিতরেই নেই, তো এগুলো কোনোভাবেই আসবে না। উড বা উইল হতে পারে। উড হবে যদি পাস্ট টেন্স হয়, তো প্রথম, এটা এই প্রথম ক্লাস তো পাস্ট ইনডিফিনিট না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ইজ হিটেড, অর্থাৎ যদি রুবিতে তাপ দেওয়া হয় এটা তার রং হারাবে, তাহলে ইট উইল টেম্পোরারিলি লস ইটস কালার, এটা উইল হবে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে উইল। ইফ হি ড্যাশ অন টেলিং লাইস, নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে। তাহলে পরের ক্লজটা দেখেন, নোবডি উইল বিলিভ, অর্থাৎ পরের ক্লজটা ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে ফার্স্ট যে ক্লজ সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এটা ফার্স্ট কন্ডিশনাল, তাহলে কোনটা হবে? ইফ ইউ কন্টিনিউ এটা গোজ হবে। ইফ হি গোজ অন টেলিং লাই, যাওয়া, যদি সে মিথ্যা বলে যায়। টেল মানে বলা, যদি সে মিথ্যা বলে যায়, কন্টিনিউ না, এটা গোজ হবে। ইফ হি গোজ অন টেলিং লাই, যদি সে মিথ্যা বলে যায়, যদি সে মিথ্যা বলে যায়। হ্যাঁ, নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে। রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। এই বাক্যটা আপনারা বলেন তো, এটা এটা যে বলতে পারবে, দেখি কেউ বলতে পারে কিনা। রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন, এখানে কি হবে? কোন অ্যান্সারটা হবে? এখানে পাঁচটা আছে, পাঁচটা আছে উইল কিন্তু। বি ডিসমিস। দেখেন আমার পরের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু ইফ শি ইজ লেট এগেইন, অর্থাৎ যদি সে আবার দেরি করে, তাহলে এই ক্লজটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে কোনটা হবে? স্যার ঠিক। স্যার ই নাম্বার স্যার দুই নাম্বার। দুই নাম্বার কেন? দুই নাম্বার জি জি ডি ডি স্যার ডি। Dismiss. স্যার উইল বি ডিসমিস দুই নাম্বার। আচ্ছা, এই C এই number. সি নাম্বার যে বলছেন, সি নাম্বার কেন হবে আমাকে বলেন তো। যে সি বলছেন, সিটা কেন হবে? স্যার এটা স্যার আপনার হচ্ছে আহ, কর্মবাচ্য কর্মবাচ্য সেন্টেন্সটা আছে। সেন্টেন্সটা কর্মবাচ্যে আছে, মানে সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েস, রাইট? প্যাসিভ ভয়েস। আপনি বুঝলেন কি করে এটা প্যাসিভ ভয়েস? দেখেন, দেখেন এই কোশ্চেন গুলো এরকম ক্রিটিক্যাল হয় কেন দেখেন। এটা প্যাসিভ ভয়েস কেন? প্যাসিভ ভয়েস, বাংলা বুঝতে হবে বাক্য। ইফ শি ইজ লেট এগেইন, যদি সে আবার দেরি করে, রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট, মানে রোকেয়া এটা আমার সাবজেক্ট। এই রোকেয়া নিজে কিছু করবে না কিন্তু। মনে করেন রোকেয়া নামের একটা মেয়ে,
একটা অফিসে চাকরি করে। এখন সে প্রতিদিন দেরি করে যায়। তো তার বস বা তার ম্যানেজার যে আছে, অনেকে আছেন না আপনারা যারা এনজিও তে কাজ করেন, বিভিন্ন ব্যাংকে চাকরি করেন, তো যদি আপনি দেরি করে প্রতিদিন অফিসে যান আপনার বস রাগ করবে। তো সেই কথাটা বলছে, যদি সে আবার দেরি করে তাকে ওই চাকরি থেকে বিতাড়িত করা হবে, ডিসমিস করা হবে, মানে বরখাস্ত করা হবে। তো এই রোকেয়াটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, মানে রোকেয়া কিছু করবে না। আপনি যদি বলেন রোকেয়া উইল ডিসমিস, মানে ডি যদি বলেন, ডি অপশনটা দেখেন, উইলের পর ডিসমিসড ইডি কখনো হয়? শ্যাল বা উইলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে না? তাহলে এই অপশনটাই তো ভুল। আর তারপরে যদিও থাকে, মনে করেন অপশনটা এরকম আসলো যে উইল ডিসমিস, এটা হচ্ছে আমার কারেক্ট হতে পারে। তো উইল ডিসমিস যদি বলি, বাংলা অর্থে এরকম দাঁড়াবে যে রোকেয়া বরখাস্ত করবে তার চাকরি যদি সে আবার দেরি করে। নিজের চাকরি কেউ নিজে বরখাস্ত করে? রোকেয়াকে বরখাস্ত করা হবে, রোকেয়াকে বাদ দেওয়া হবে, রোকেয়াকে বিতাড়িত করা হবে বাই হার ম্যানেজার, বাই হার বস। সেই জন্য উইল বি প্লাস ভি থ্রি, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। বুঝতে পারছেন কেউ? সি কেন হবে আনসার? ক্লিয়ার? স্যার স্যার তাহলে এগুলো স্যার অনেক ভালো না? ক্রিটিক্যাল না? হ্যাঁ, স্যার মানে প্রথমে দেখে যেটা মনে হচ্ছে অ্যান্সার, কিন্তু সেটা না। অ্যান্সার কিন্তু ডিফারেন্ট, দেখছেন? স্যার প্রচুর মাথা ফাটাতে হচ্ছে। হ্যাঁ, it would be pleasant or it would be better if we dash where to go, would be প্লাস বি অন, মানে উড তো এটা মানে উইলের ইয়ে পাস্ট নিয়ম অ্যাবিলিটি, সিনেমা সিনেমা আর সিনেমা বিটা নিয়ম হচ্ছে নিয়ম এখানে মেইন ভার্ব। সো নিয়ম এটা স্যার আগে বোঝেন, আগে বোঝেন এইটা আপনার কোন কন্ডিশনালের স্ট্রাকচারের ভিতর যায়। উড প্লাস বি ওয়ান কোন কন্ডিশনালের ভিতর যায়? প্রথমটা মানে সেকেন্ড কন্ডিশনাল, কন্ডিশন সেকেন্ড কন্ডিশনাল, তাই না? তাহলে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি? একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার ইন পাস্ট মুড, মানে এই উড প্লাস ভি বি 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 ওয়ান। হ্যাঁ, তাহলে ফিউচার ইন পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে কোনটা হবে এখানে? এই অপশনগুলোর ভিতরে নিয়ম হবে রাইট, সিনেমা নো, নিউ, নোন, অর্থাৎ নো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে নিউ, তাহলে উত্তরটা হচ্ছে সি হবে। নোন তো পাস্ট পার্টিসিপল, তাই না? নো আর নো, হ্যাড নোন, এগুলো হবে না। তাহলে ইট উড বি প্লিজেন্ট অর বেটার, অর্থাৎ এটা ভালো হতো ইফ উই নিউ ওয়্যার টু গো, যদি আমরা জানতাম কোথায় যেতে হবে, যদি আমরা জানতাম কোথায় যেতে হবে তাহলে এটা ভালো হতো। ওকে, সো এই হচ্ছে বিষয়। ইফ টিচিং ড্যাশ মোর ফিওর স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন, ইফ টিচিং ড্যাশ মোর ফিওর স্টুডেন্টস উড লিভ, তাহলে উড প্লাস ভিয়ন আছে, তার মানে এটা আমার সেকেন্ড কন্ডিশনাল। তাহলে এখানে কোনটা হবে? সি নাম্বার হবে, অর্থাৎ সাবজেক্টের পর, অর্থাৎ টিচিংটা সাবজেক্ট, এরপরে ভি টু হবে। এই হ্যাড পেইড, ইজ পেইং, হ্যাজ পেইড, পেস, এগুলো কিছু হবে না, জাস্ট ভি টু। ভি টু মানে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, তাহলে এটা ফাইন্ড এর পাস্ট ফর্ম ফাউন্ড, প্রথম ক্লাসটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আই ড্যাশ ইট টু ইটস অনার, তাহলে এর ভিতরে কোনটা হবে? dinner will have returned কেন উইল হ্যাভ রিটার্ন হবে? হ্যাঁ, উইল হ্যাভ রিটার্ন কোনো কন্ডিশনাল? উড রিটার্ন। স্যার এটা তো obvious স্যার ওটিটা I found it was ওটিটা না স্যার প্রথমটা শুরু নিয়ে ধরুন পাস্ট টেন্সে, পরেরটা আছে ফিউচার ইয়ে উড প্লাস ভার্ব ওয়ান হবে এটা উড প্লাস ভি ওয়ান, সি নাম্বার, অ্যান্সারটা হচ্ছে সি। অ্যান্সারটা কি? সি, উড রিটার্ন। উড রিটার্ন, রাইট। ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, অর্থাৎ যদি আমি হারানো কুকুরটা ফিরে পেতাম আমি এটার মালিকের কাছে ফেরত দিতাম। সো আমি কুকুর ফিরেও পাইনি, ফেরতও দেইনি, জাস্ট একটা ইমাজিনেশন, তাই না? ইফ ইউ আর ইন মাই পজিশন, যদি তুমি আমার জায়গায় থাকতে, হোয়াট ড্যাশ ইউ ডু, অর্থাৎ এটা একটা কোশ্চেন, ডুটা আমার মেইন ভার্ব, তো এখানে কোনটা হবে? নাম্বার হ্যাঁ, what would be number be বি নাম্বার, হোয়াট উড ইউ ডু, কি হবে? তুমি কি করতে। উড ইউ ডু মানে কি? তুমি কি করতে। কুড ইউ ডু মানে কি? তুমি কি করতে পারতে। শুড ইউ ডু মানে কি? তোমার কি করা উচিত। আর উড হ্যাভ থাকলে ডান হতো। হ্যাঁ, মাইট ইউ ডু থাকলে তুমি কি করতে পারতে, সম্ভাবনা অর্থে বোঝায়। সো ইফ ইউ ওয়ার ইন মাই পজিশন, যদি তুমি আমার জায়গায় থাকতে, আমার পজিশনে থাকতে, হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে। ড্যাশ রিজাইন্ড, উই উড হ্যাভ বিন ফোর্স টু স্যাক হিম। had he not
এটা হচ্ছে ইফ হ্যাড হি নট রিজাইন্ড, অর্থাৎ যদি সে রিজাইন না করতো, পদত্যাগ না করতো, উই উড হ্যাভ বিন ফোর্সড টু স্যাকিং, আমাদেরকে জোর করা হতো তাকে তাড়ানোর জন্য, তাকে বিতাড়িত করার জন্য। মানে উড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে ওই উড হ্যাভ এর প্যাসিভের একটা সেন্স, প্যাসিভ প্যাসিভ, হ্যাঁ। উড হ্যাভ প্লাস ভি থ্রি এটা হচ্ছে ফিউচার ইন পাস্টের স্ট্রাকচার, থার্ড কন্ডিশনালে বসে। আর এটা হচ্ছে উড হ্যাভ বিন প্লাস ফোর্সড ভি থ্রি, মানে ওইটার আবার প্যাসিভ, বিন প্লাস ভি থ্রি হচ্ছে। তার মানে আমাদেরকে আমাদেরকে ফোর্স করা হতো, জোর করা হতো, টু স্যাক হিম, স্যাক মানে তাকে বিচ্যুত করার জন্য, তাকে তাড়ানোর জন্য। ইফ হ্যাড হি নট রিজাইন্ড, যদি সে রিজাইন না করতো। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এইবল টু, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড বিন এইবল। তাহলে এখানে কি হবে? অর্থাৎ পরের ক্লজটা দেখেন, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এই ক্লজটা কিসে হবে? ফিউচার ইন পাস্ট পারফেক্ট মুড, ফিউচার ইন, হ্যাঁ, ফিউচার ইন পাস্ট মুড। তাহলে এটা কি হবে? would have come, would have come. বোঝেন এই যে থার্ড কন্ডিশনালটা কি? একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, আরেকটা কি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বলেন তো? উইল হ্যাভ প্লাস ভি থ্রি, এর বাংলা অর্থ কি? কেউ কোনো কাজ করে থাকবে। বলেন তো কি বললাম? কেউ কোনো কাজ করে থাকবে। যেমন বৃষ্টি শুরু হওয়ার আগে আমি বাড়ি পৌঁছে থাকবো, আই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন, আই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন। ইউ উইল হ্যাভ ওয়াচড দ্য মুভি, তুমি মুভিটা দেখে থাকবে। হি উইল হ্যাভ ক্লিন দ্য রুম, সে রুমটা পরিষ্কার করে থাকবে। এই উইল এর পরিবর্তে এই জায়গাটা জাস্ট উড হ্যাভ প্লাস ভি থ্রি, অর্থাৎ উড হ্যাভ কাম, মানে কি হি উড হ্যাভ কাম টু সি আস, বাংলা অর্থ এরকম, সে আমাদেরকে দেখতে আসতো, সে আমাদেরকে দেখতে আসতো। ইফ হি হ্যাড বিন এইবল, যদি সে সক্ষম হতো, যদি সে সক্ষম হতো আমাদেরকে, তাহলে সে দেখতে আসতো। ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ ত্যাগের চেষ্টা করত, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। হি ড্যাশ স্টপ এট দ্য ফ্রন্টিয়ার, তাকে সামনে থেকে থামানো হতো। অর্থাৎ হি উড হ্যাভ স্টপড হবে না কিন্তু, হি উড হ্যাভ বিন স্টপড। বিন স্টপড কেন হবে বলেন তো? মনে করেন একটা লোক দেশের থেকে পালিয়ে যাচ্ছে, এখন তাকে পালাতে দেওয়া যাবে না, তাকে ধরে বসতে হবে। তাহলে যে হিটা আছে, ওই হিটা কিন্তু নিষ্ক্রিয়, ধরবে কারা? মানুষেরা ধরবে, পুলিশে ধরবে। এই জন্য উড হ্যাভ প্লাস ভিতরি মানে কি, সে থামাতো, এরকম হতো, কিন্তু তাকে থামানো হতো, তাকে সামনে থেকে থামানো হতো। হি উড হ্যাভ বিন স্টপড এট দ্য ফ্রন্টিয়ার। কেউ কি বুঝতে পারছেন? ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, হি উড হ্যাভ বিন স্টপড এট দ্য ফ্রন্টিয়ার, তাকে সামনে থেকে থামানো হতো। এ হবে না কিন্তু। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, ইউ আর কামিং, তুমি আসছো, অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? আই উড গো, আই হ্যাড গন, আই উড হ্যাভ গন, আই উড বি গোয়িং। আমার থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারের ভিতর কোনটা যেতে পারে? Sir, I would have gone. আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, অর্থাৎ যদি আমি, বাংলা কি, বাংলা বুঝিন, বাংলা বুঝিন, বাংলা করেন। যদি আমি জানতাম তুমি আসতেছো, আমি স্টেশনে যেতাম। আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, বাংলা কি? আমি স্টেশনে যেতাম, আমি স্টেশনে যেতাম। হ্যাঁ, তাহলে এইভাবে আপনারা এই সেন্টেন্স গুলোকে নিজেরা একটু করার চেষ্টা করবেন। এই আর দুটো তিনটে আছে, যাই হোক, এটা ওই সবগুলো একই। নিজেরা একটু এটা প্র্যাকটিস করবেন, দেখবেন এই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর কোনো ধরনের কোনো ঝামেলা, কোনো প্রবলেম থাকবে না। সামারাইজ করলে কি দাঁড়াচ্ছে? দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্লজ থাকে, সেটাকে জিরো কন্ডিশনাল বলে। একটা প্রেজেন্ট সিম্পল, একটা ফিউচার ইনডিফিনিট, সেটাকে ফার্স্ট কন্ডিশনাল বলে। একটা পাস্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইন পাস্ট মুড, অর্থাৎ উড প্লাস বিয়ন, এটাকে সেকেন্ড কন্ডিশনাল বলে। আর একটা পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে ফিউচার ইন পাস্ট পারফেক্ট, এটাকে থার্ড কন্ডিশনাল বলে। বাট এই যে ফিউচার ইন পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট যেটাই বলি না কেন, এদের কিন্তু আবার প্যাসিভের সেন্স ব্যবহার হতে পারে, এই প্যাসিভটাও কিন্তু আমাকে বুঝতে হবে। এরপরে স্টোরিতে আসি। গত ক্লাসে একটা স্টোরি দিয়েছিলাম, সেটার উপরে কারা কারা সামারাইজ করতে পারবেন, কারা কারা ইনডিরেক্ট স্পিচে আমার সামনে এখন বলতে পারবেন ওই স্টোরিটা? আমি বলছিলাম পড়ে নিজের মতো করে বলবেন।
কে কে পারবেন? রেইজ হ্যান্ড প্রেস করেন। রেইজ হ্যান্ড, প্রেস দ্য রেইজ হ্যান্ড অপশন। In the previous class, I have given you the story and I told you to practice that kinds of story. If you practice that kinds of story, your fluency will be increased. And if you don't practice, your fluency will not be increased. So, decision is yours. What will you do? Just তিনজন করলে হবে এতগুলো মানুষ থেকে? আচ্ছা, একজনের কাছ থেকে আরেকটু শুনি, বলেন। সিদ্দিকুর রহমান, share your thought about this particular story. আনমিউট করে কথা বলেন, হ্যাঁ, এবার বলেন। স্যার লঙ্কার তো বলতে স্যার সামারাইজ করবো নাকি একটু ডিরেক্টলি করবো? ডিরেক্টলি কেন বলবেন? আমি কি ডিরেক্টলি বলতে বলছিলাম? আচ্ছা, ঠিক আছে। The farmer was the farmer who the farmer was the farmer who once upon a time was a farmer who lived in a place. He was working his field. Suddenly, he get to see the a small bag of gold coin. Uh, he is at first he saw at first he was surprised to see the small bag of gold coin, and he thought that anyone must have it lost it. So he decided to uh, find out find to real one and went to one day you went to a place to everyone. He said that if I had found a good of a small bag of gold coin. If anyone has lost it, if you come me and tell me. That's after a few days, the real owners come to the farmer and say that I have lost. I have lost. I have lost good of small coin, and while visiting my place, uh, I have searching. I have searched everywhere, but I didn't find this anywhere. So the farmer, the farmer listened to their to a talk and give him the good coins. But the farmer was for what he did on dishonest. He knows that the honesty is the best policy. That's why he taking he himself. But the farmer the real owner he was surprised to get the gold of coin, and he said that you were honest, and I'm surprised to see your kindness, and I will never your kindness. I will never forget your kindness. So that's why we should be honest as a farmer. ওকে, থ্যাংক ইউ, ইউ হ্যাভ ট্রাইড আ লট। দেখেন, আমরা কথা বলতে পারি না কেন ইংলিশে? উই ক্যান নট প্র্যাকটিস ইট, সো উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। বাট আই টোল্ড ইউ টু ইউজ ইনডিরেক্ট স্পিচ, বাট ইউ হ্যাভ সেড ইন ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্টে বলতে হবে। দেখি আরেকজন, মহুয়া পড়শি, বলেন তো দেখি আপনি কি করছেন? স্যার আমি বলবো। একটু ওয়েট করেন। হ্যাঁ, Walaikum sir. ও A working আচ্ছা। person who lived in a village. He was very honest person. One day he found a bag of coins. He thought that someone has lost it, even though he used this, but he couldn't eat. He told the matter every village people, and finally anyone came to him. The man explained about her lost things. The farmer gave these coins with a smiling face. Then the man especially thanked him, even though the gold could have made his rich overnight, but he couldn't eat because he knew that honesty was more important than money or anything.
So he couldn't take it. Okay, he couldn't take it. You have mistake the main verb. Sir, You have done a great job. Excellent. I wanted that kinds of presentation. You have shared your thought uh, briefly, but you have done very well. Thank you. You have to go through that way. Then you will be তুমি বলবো expert and fluent within short time. হ্যাঁ, আবু হুরায়রা বলেন তো, সামরি শুরু করেন। A farmer found a bag of gold in his field. He didn't keep it, and he looked the owner. He gave it back to the real owner. Farmer was honest and kind. কমপ্লিট। It ওকে, থ্যাংক ইউ। আপনি 2 লাইন বলেন, সেটাও কোনো ম্যাটার না, বাট আপনাকে বলতে হবে। আপনি আজকে একটু বলেন, কালকে আরেকটু বলতে পারবেন, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, একটা প্লেজার পাবেন। বাট বলার চেষ্টা করেন। একদম চুপ করে থাকলে কেউ কোনোদিন ভাষা শিখতে পারবে না। ভাষা শিখতে গেলে তো নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে, কথা বলতে হবে। চুপ করে থেকে কখনো ভাষা শেখা যায়? কে শিখবে? বলেন, তাজউদ্দিন এসকে বলেন, শুনি। Assalamu alaikum everyone. So upon a time was a farmer in a small village. Work hard his field. He cropped and raised the animals and helped his family. Known as a honest person and had talked to had talked to one day his field he worked his field and that time he found a small bag which is buried in the hill. And he think what can if inside the bag. Then he took the bag, the he checked the bag. He checked the bag. He was surprised and excited. Was fulfilled more kind, and he was happy. He decided someone have lost. Then he এটা decided এটা এরকম, he thought that someone has lost this bag, so I should not take it. বুঝতে পারছেন? হ্যাঁ, then he decided to out the owner of gold. He went the village and to everyone he found a bag of gold coins. If anyone lost the gold coin bag, come and tell me. After few days, man was coming, said, man was coming farmer house and said, lost my bag. I will I be in the village. The farmer smiled and gave the gold coin back to the man and thanked the farmer and said, never forget your honesty. ওকে, থ্যাংক ইউ। Sorry to put on. এটা দেখে বললেন না না দেখে বললেন? না দেখে স্যার, আমি দেখি না স্যার। গুড। এটুকু মানে দেখতে এই পাচ্ছি। এই যে না দেখে যদি আপনি বলেন, তাহলে বুঝতে পারছেন এর বেনিফিটটা কতটুকু। এইটা না দেখে বললে বোঝা যায় যে আমি ইংলিশ পারি না কেন, আমি এতদিন পারিনি কেন। কারণ কি বলেন তো? আমরা কোনোদিন প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করিনি, চর্চা করিনি।
টপিকের উপরে কথা বলিনি। এবং এটা যখন আপনি বলা শুরু করছেন, তখন বিভিন্ন স্ট্রাকচার যেগুলো আপনি আগে শিখে এসেছেন, ইভেন আমি শিখিয়েছি, সেগুলো কিন্তু আপনি প্র্যাকটিক্যালি এখানে অ্যাপ্লাই করতেছেন, তাই না? পাস্ট ইনডিফিনিট বা মডাল ভার্ব অ্যাপ্লাই করছেন না? এই অ্যাপ্লাই করাটা, অর্থাৎ এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করাটা শিখতে হবে। ওকে, দেখি আরেকজনের কাছে আসি এগুলো তারপর। দাদা হুম। আরো কিছু জয়েন করেছিলাম, কিন্তু এখন বলতে গিয়ে ভুলে গেছি। হ্যাঁ, নাহলে আরো কিছু জয়েন করেছি। বুঝতে পারছি। হেসিটেশন তো ফিল হবেই, শাই ফিল হবে, আস্তে আস্তে এগুলো ওভারকাম করতে হবে এই প্রবলেম গুলো থেকে, ঠিক আছে? ওকে, স্যার, মুস্তাফিজুর রহমান, দেখি বলেন তো। আচ্ছা, আবু বক্কর সিদ্দিক বলেন। হুম। Once upon a time, there was living a farmer in a country. He honest farmer. He worked in a field. He grew and vegetables. He was known for being honest. One day, the farmer was working in the field. Then took a bag of gold. Farmer was surprised and he thinking use the gold coin and I buy my new food. Then I will be happy in my family. The must have a loss is if I return the bag of gold, then it will existed and he returned the bag. Then a man feels happy and gives her some coin and takes ওকে, his থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা ক্লিয়ার আসছে না, বাট যতটুকু শুনছি আপনি অনেক ভালো বলছেন, অনেক ভালো বলছেন। ইভেন আপনি কমপ্লিটলি থার্ড পার্সন ইউজ করে কথা বলছেন। ইটস গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান বলেন, দেখি আপনার কাছ থেকে একটু শুনি। দ্রুত বলতে হবে। দুর্জয় ধর। স্যার হোমওয়ার্ক গুলো একটু চেক করবেন। ওকে, হ্যাঁ, হোমওয়ার্ক চেক করব। আচ্ছা, তার আগে আমি আমি আরেকটা স্টোরি আপনাদেরকে দিয়ে দিই, যারা এটা করছেন না আমি একটু বলি, এটা আপনাদের করতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে গেলে, আর যদি আপনি মনে করেন আমি ইংলিশে কথা বলবো, আমি ফ্লুয়েন্ট হব, এই টাস্ক গুলো করার চেষ্টা করেন। একটা করেন, নিজের ভিতরে দেখবেন একটা কনফিডেন্ট পাবেন, একটা প্লেজার পাবেন, বারবার করতে ইচ্ছা হবে, ঠিক আছে? আপনাদের তো একদিন বাদ একদিন ক্লাস নিচ্ছি, তাহলে মাঝে একটা কেন টাইম দিয়ে করছেন না? তো দেখেন, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে একটু ওয়েট করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আপনাকে তো কয়েকবার বলতে বললাম। Like to say something about the honest farmer story. Uh, the story is about talent and hard work. The farmer lived in a small village. He was known for his farm. কথা ক্লিয়ার আসতেছে না, আমি নিবো আপনার কাছ থেকে, নিবো, সমস্যা নেই। Yeah, for কথা ক্লিয়ার আসে না। in দেখেন, একটু বোঝার চেষ্টা করেন যেটা বলছিলাম। আমি একটা স্টোরি দেখাই দিচ্ছি, প্রত্যেকে এইটার উপরে নিজের মতো করে করার চেষ্টা করবেন। বলছে, once upon a time in a small village in Bangladesh there lived a kind farmer named Raju. He lived on a small piece of land and grew rice, vegetable and fruits. His farm was not very big, but Raju worked hard every day to take care of his crops and animals.
He was known for his honesty and kindness in the village. On sunny morning, as Raju was walking to the market to sell his vegetable, he saw an old beggar sitting by the roadside. The beggar was very weak and looked hungry. He had no shoes and was wearing torn clothes. Torn clothes মানে ছেঁড়া কাপড়। Tear থেকে torn, adjective. Raju felt sorry for the beggar. He stopped and asked, "What happened, uncle? Why are you sitting here alone?" The beggar replied, "I'm very old and have no family. I don't have enough to eat. I don't have enough to eat. I'm just waiting for someone to help me." Raju thoughtful for a moment. He didn't have much money, but he had some rice and vegetable with him. He said to the beggar, "I don't have much money. I can give you some food. Come with me to my house and I will give you lunch." The beggar smiled and followed Raju to his house. Raju gave him a plate of rice, dal, it's called lentil in English, and vegetable. The beggar ate the food. Ate. Focus the forms of verb and thanked Raju. "You are a kind man. May God bless you for your generosity." Udarota, generosity, মানে কি? Udarota. He said. Raju smiled and replied, "It's my duty to help others. A small act of kindness can make a big difference in someone's life." The beggar finished his meal and stood up to leave. "Thank you, Raju. You have helped me when I had nothing. I will never forget your kindness," said the beggar before walking away. Years passed, অর্থাৎ এক বছর হয়ে গেছে, and Raju became even more successful. His farms grew larger and he was able to build a small house. One day, Raju faced a big problem. The weather was not good and his crops were failing. He didn't know how he would pay for the next season's planting. Just as Raju was worrying, a man came to him. The man looked familiar and Raju soon recognized him. অর্থাৎ তাকে চিহ্নিত করলো। রিকগনাইজ মানে কি? তাকে চিনে ফেললো। It was the beggar from many years ago, now looking strong and healthy. The man said, "Raju, do you remember me? You helped me many years ago when I was hungry. I want to help you. I have become successful because of your kindness and I want to return the favor." The man gave Raju a large amount of money to help save his life farm. Uh, Raju was surprised and grateful. He realized that the kindness he had shown to the beggar had come back to him in a wonderful way. So good deeds always come back to you. This story is set in a rural Bangladeshi context and highlights the importance of kindness and generosity. It uses simple vocabulary and provides a meaningful lesson about the value of helping others. About the value of helping others. Okay, so this is the story, and you have to share this story from your own way, from your own thought. Can you be able to do it instantly? Is there anyone who can able to describe this story instantly? You can say there was a village and the main protagonist of this story is Raju, who was a farmer who had a small land and he grew crops and animals. One day, he was going to the market and saw a beggar sits beside the sits beside the road. Then he asked him that what happened. The beggar told everything about him. The beggar told that he had nothing, so he needs money and wealth. And Raju took him to his farm and give something for eating. The beggar ate fruits, lentil, and vegetable and thanked to Raju. Then years passed
Raju also became successful in his firms and uh, one day, for due to bad weather condition, Raju's crops and vegetable were damaged. You can say that. And he was very upset. He didn't have money to plant uh, their crops for the next year. Suddenly, a person came to Raju and Raju instantly recognized him. It was that beggar who came to Raju many years ago, and Raju gave him something to eat. The beggar also became very wealthy, and he builds a lot of money. So he helps to Raju. After that, Raju thanked him and thought that to help others, you can say that uh, to help others uh, brings as a, you can say, brings as a blaze for a person. So whatever, just try to think it from your own way. আমি তো জাস্ট একবারই পড়ছি, সেটা এই যে আমি ব্রেনে নিয়ে আসার চেষ্টা করতেছি, এই যে আমার কথা বলতে গেলে সময় লাগতেছে কেন? কারণ আমি একবার পড়ছি, পড়ে সেখানে আমি কি পড়ছি সেটা ভাবতেছি, ভেবে আমি মুখে বলতেছি। এই যে ভাবনার যে জায়গাটা, এই জায়গাটা আমরা নিয়ে আসি না, আমাদের ভিতর আসে না। আমরা এই জায়গাটা ভাবি না, আইডিয়া জেনারেট করি না, ভোকাবুলারি জেনারেট করি না, প্র্যাকটিস করি না। অনেকে বলে আমি বলতে চাই ভোকাবুলারি মনে আসে না, গ্রামার মনে আসে না। এটা জাস্ট প্র্যাকটিস করি না তাই আসে না। আজকে আপনি করেন, একটা স্টোরির উপর এটা প্র্যাকটিস করেন, কালকে আরেকটু পারবেন, তারপরের দিন আরেকটু পারবেন। অর্থাৎ আপনাকে বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। কি বললাম বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? এই যে ভাবনার জায়গাটা, চিন্তার জায়গাটা, এইটা আমরা করি না, এইটুকু আমরা নিয়ে আসি না। তো এটা আনতে হবে। আর কনভারসেশন লং করতে বলছিলাম, এগুলো কি কেউ করেছেন? কনভারসেশন লং করতে বলছিলাম, শর্ট কনভারসেশন থেকে দেখেন কয়জন করছেন এটা? আমার আমার বইটা থেকে কনভারসেশন লং করতে বলছে, এবং আমি তো এটা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। হ্যাঁ, যে স্যার করেছে রেড করেন একটু করেছে। তাহলে আমি এই পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস আমি আজকে পাঠিয়ে দিলে আপনারা এটা একটু করে নিয়ে আসবেন। আবারও বলছি, আর ওই কনভারসেশন গুলো আমরা প্র্যাকটিস করব। আর যারা এখনো বই নিয়ে তারা নতুনটা নিয়ে নিতে পারেন। আরেকটা কথা বলে রাখি, আজকে 4 তারিখ, আমি আগামীকাল থেকেই পার্সোনাল ক্লাস শুরু করব, অর্থাৎ অন টু অন সেশন। তখন আরো ডিটেলস আমি প্রত্যেকটা বিষয় আমি বুঝাবো। যাদের যে জায়গাগুলোতে সমস্যা আছে, ক্লাসে কথা বলতে প্রবলেম ফেস করেন, কথা বলতে পারেন না, ভয় পান, পার্সোনাল সেশন গুলো নিব এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনাদের যুক্ত করে সেখানে আমি রেগুলার ওয়েতে স্পিকিং প্র্যাকটিস করাবো। তখন এই টপিক না, তখন আইএলটিএস কিউ কার্ড টপিকের উপর প্র্যাকটিস গুলো থাকবে। তো যারা ফুল পেমেন্ট করেননি বা পেমেন্ট যাদের কমপ্লিট নেই বা কোনো রেসপন্স করেন না, তাদেরকে কিন্তু আমি আর সেখানে রাখতে পারবো না। আমি এটা আগে থেকে বলে রাখলাম। যদি কেউ পারেন, আমি বলছিলাম 5 তারিখ থেকে, তো আগামীকাল সন্ধ্যার ভিতরে টাকা পে করার চেষ্টা করবেন যারা এখনো পেমেন্ট করেননি। আর যদি খুব বেশি কারো সমস্যা থাকে, যারা বলছেন 2-1 দিন পরে দিবেন, সেটা আমি কনসিডার করব, বাট আপনারা মিস করে যাবেন। যারা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এরকম দিতে চাচ্ছেন, আপনারা, আমি কিন্তু এগুলো শুরু করে দিব। কারণ যারা পেমেন্ট করে দিছে অলরেডি, তাদেরকে তো আমি বসায় রাখতে পারবো না। আমি চাইছিলাম সবাইকে একসাথে নিতে, কাউকে বাদ না দিতে, বাট এটা আপনারা যদি না করতে পারেন তাহলে তো আর আমার কিছু করার নেই। বেশিরভাগই তো দিয়ে দিছে, এখন তাদের তো আমি আর বসায় রাখতে পারবো না। তো যারা টাকাটা পেমেন্ট করেননি, তারা একটু দ্রুত আগামীকালকের ভিতরে করার চেষ্টা করবেন। এটুকু জানিয়ে রাখলাম। আর আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব, পিডিএফ ফাইল দিয়ে দিব, এই স্টোরিটার উপরে করার চেষ্টা করেন। আর নেক্সট ক্লাসে আমি কনভারসেশন থেকে শুরু করব, ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকেন, এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।